যাও। আমার মা, আমার মা, আমার জনম দুঃখী মা, তোমার ছায়া তোমার মায়ার নিত উপমা, নিত উপমা। আমার মা, আমার ভিডিওতে আমরা যে দৃশ্যটা দেখতেছি, এই দৃশ্যটা হলো একটা সন্তান তার মায়ের সাথে কথা বলতে চাচ্ছে না। অর্থাৎ এই মা এই সন্তানকে রেখে তার বাপের সাথে কোনো না কারণে, হয়তো বা তার বাপের দোষ হইতে পারে বা মায়ের দোষ হইতে পারে, কোনো না কোনো কারণে সংসারটা ভেঙে যায় আর ওই মহিলা অন্যত্র বিয়ে বসে। সেখান থেকে প্রায় 6 থেকে 7 মাস পরেই সন্তানটার সাথে দেখা করতে আসে, কিন্তু ছেলেটা তার মায়ের সাথে কথা বলতে রাজি নয়। ছেলেটা তার মায়ের মুখের দিকে তাকাতেও রাজি নয়, কিন্তু তার চোখে পানি। এই দৃশ্যটা দেখার পরে আসলে আমার মনে হয় যে দেখবে তার চোখে পানি চলে আসবে। এই সন্তানটার তো কোনো দোষ ছিল না। সন্তানটা হয়তো চোখের পানির ভাষায় তার মাকে বোঝানোর চেষ্টা করতেছে যে মা, যদি আমাকে তুমি মাতৃত্বের কুলে জায়গা নাই দিতে চাইতা, তাহলে আমাকে কেন জন্ম দিলা? যদি আমাকে তুমি মায়ের স্নেহ মমতা থেকে বঞ্চিত করতে চাইতা, তাহলে আমাকে কেন জন্ম দিলা? আমার এই শৈশবের সৌন্দর্যকে তুমি কেন কেড়ে নিয়ে গেলা? আমি আমার মায়ের আঁচল ধরে ঘুমাবো, এই যে একটি আনন্দময় মুহূর্ত, সেই মুহূর্তগুলোকে আমার কেন তুমি জলাঞ্জলি দিলা? আমি কি দোষ করেছি? আমার বাপের সাথে তোমার ঝগড়া হয়েছে, কিন্তু আমি তো তোমার সাথে কোনো ঝগড়া করিনি। আমার এই অবুঝ জীবনের এই সৌন্দর্যকে তুমি কেন বিসর্জন দিলা? কথাগুলো হয়তো সন্তান তার নিঃশব্দ ভাষায় তার মাকে বোঝানোর চেষ্টা করতেছে। প্রিয় দর্শক, এরকম ঘটনা আমাদের বাংলাদেশে অহরহ, অনেক দাম্পত্য জীবনগুলো এভাবে ভেঙে নিষ্পাপ শিশুগুলো তাদের সেই অন্যায়ের বলি হচ্ছে, তাদের সেই মান অভিমানের বলি হচ্ছে। ঠিকই তারা হয়তো, ওই বাপ হয়তো অন্য নারী নিয়ে সুখে আছে এবং ওই মা হয়তো অন্য পুরুষ নিয়ে সুখে আছে। দাম্পত্য জীবন তাদের কোনো না কোনোভাবে কাটতেছে, কিন্তু এই ছেলেগুলো, এই শিশুগুলো, এদের শৈশবটা চোখের জলে ভেসে যায়। এরা হয়তো বড় হলে তখন নিজের পায়ে দাঁড়াবে, তাদের অনেক কিছু হবে, কিন্তু যখন তারা ভাববে যে আমাদের শৈশবে মায়ের স্নেহ মমতা ছিল না, মায়ের কোলে আমরা লালন পালন হতে পারলাম না, মায়ের কোলে ঘুমাতে পারলাম না, মা বলে সে শৈশবের অসহায় জীবনটায় মা বলে ডাক দিতে পারলাম না, যখনই তারা এটা ভাববে, তখনই সে যতই সচ্ছল সন্তান হয়েই উঠুক না কেন, যতই সে সচ্ছল হোক না কেন, ওই সন্তান তখন তার এই শৈশবের কথা শুনলে আর বুঝলে, মানলে, তার ওই শৈশবের কথা মনে পড়লে, তখন তার চোখ দিয়ে ঝরঝর হয়ে পানি পড়বে। তার মানে এই কোন্দল, এই মান অভিমান, মা এবং বাবার এই যে ঝগড়া, এই বিচ্ছেদ, এই সন্তানের সারা জীবনের কন্দনের কারণ, সারা জীবনের কান্নার কারণ। এ মা বাবার এই বিচ্ছেদ এইসব সন্তানের শৈশবে যেমন কান্নার কারণ, সারা জীবনেই তাদের কান্নার কারণ। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বোন, আপনার সন্তানের দিকে তাকিয়ে হলেও, তাদের চোখের পানির দিকে তাকিয়ে হলেও, যত মান অভিমানই হোক না কেন, দিন শেষে যেন এই সন্তানগুলোর চেহারার দিকে তাকিয়ে হলেও সম্পর্কগুলো ভাঙবেন না, দাম্পত্য জীবনগুলো নষ্ট করে দিবেন না, পরস্পরে বিচ্ছেদ হবেন না, তাহলে সারা জীবনেরই কান্না, সারা জীবনেরই কান্না হতে